গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চলেছি সে বিষয় হলো অফিস অ্যাপ্লিকেশনের একদম মানে গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এবং বেসিক বিষয়গুলো শেখার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন আপনারা। তার জন্য আমরা একটা 45 থেকে 50 মিনিটের একটা ভিডিও জেনারেট করে 3টে ভিডিও বানাবো 15 মিনিট করে, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আশা করি 3টে ভিডিও আপনারা থাকবেন। তো প্রথমে আমরা পাওয়ার পয়েন্টটা ওপেন করে নিই। পাওয়ার পয়েন্ট আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে POW দিলেই চলে আসবে। জাস্ট ওটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রথমে আপনাকে নিতে হবে। তো আমরা এই ইন্টারফেস সম্পর্কে প্রথমেই পরিচয় হয়ে নিই। প্রথমে আমরা যেটা দেখছি এটা হলো কুইক অ্যাক্সেস প্যানেল, এখানে ক্লোজ আইকন আছে, ম্যাক্সিমাইজ মিনিমাইজ আছে, আর এগুলো হলো আমাদের মেনু। আর মেনুর নিচে যেটা থাকে নর্মালি আমরা বলি টুলস বার, ক্যারেক্টার বার বা অপশন বার, যাই বলি না কেন। তো আমরা একদম বেসিক লেভেলের মানুষ হিসেবে বেসিক বিষয়গুলো শিখবো, তবে আমাদের মেনুতে যে জিনিসগুলো প্রয়োজন হবে ওইগুলো ওইভাবেই শিখবো, কারণ আমরা ডিটেলসই শিখতে গেলে একটু লং টার্ম লাগবে, কিন্তু সময় লাগবে। বাট আমরা আমাদের কাজের জন্য যা যা প্রয়োজন হবে ওভারঅল সেগুলো আমরা শিখে নিতে পারবো। তো যেহেতু সফটওয়্যারটা অনেক বড়, কিন্তু এটাকে ছোট করে ফেলা হয়েছে শেখার জন্য, অনেক ছোট করে ফেলা হয়েছে শেখার জন্য, কিন্তু কাজের ক্ষেত্রে এটা বিশাল বড় একটা সফটওয়্যার, বিশাল বড় একটা প্রজেক্ট নিয়ে এখানে কাজ করা যায়। তো আমরা সিম্পলি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে এখানে আমরা যদি লিখি WELCOME ওয়েলকাম, আমরা হেল্প অপারেশন লিখলাম, হেল্প ওপি ERATION অপারেশন ইনস্টিটিউট। ওকে, তো আমি এই লেখাটাকে আমরা বড় করে দিতে চাচ্ছি। নর্মালি আমি করে নিচ্ছি 250। ওকে, 250 না, আমি পুরোপুরি 200 করে দিই, তাহলে মোটামুটি আমরা কভার করতে পারবো আশা করি। ওকে, আমরা একটু এই পর্যন্ত বড় করে নিলাম, দুই সাইডে সমানভাবে ফাঁকা রাখছি, এটাকে বোল্ড করে দিচ্ছি এবং এখান থেকে এটাকে শ্যাডো করে দিলাম। একইভাবে এটার ইয়েটা আমরা 55 বা 66 করে দিলাম। আমাদের একটা মোটামুটি একটা পর্যায়ে রাখতে হবে। আর এটার একটা কালার আমরা দিয়ে দিই। ফর এক্সাম্পল, আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ না করি তাহলে একটা কালার করব, আর ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করলে একটা কালার করতে হবে। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে, বিকজ আমরা শিখতেছি, তাই আমরা এখন আপাতত কালার রাখছি না, ডিফল্ট রাখছি। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমাদেরকে একটা কালারটা সেট করতে হবে। তাহলে প্রথম পেজটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেল, আমরা ধরে নিচ্ছি। তো এর আগে যদি আমরা অ্যাবাউট সেকশন করতাম, মানে নিজের পরিচয় দিতে চাইতাম, বা পরে যদি নিজের পরিচয় দিতে চাই, তাহলে আমাদের একটা পেজ তৈরি করতে হবে। তো আমরা সেই পেজটা পরে করব, অ্যাডভান্স ক্লাসগুলোতে আমাদের নিজের পরিচয় দেওয়ার জন্য বেশ ভালো মানের একটা পেজ ডিজাইন করব। তো আমরা যদি মডিউলটা বলি, প্রথম ক্লাসে আমরা মূলত দেখব কিভাবে ইনসার্ট করতে হয়, আর ডিজাইন এবং ট্রানজ্যাকশন, এই 3টে বিষয় একদম সিম্পল বিষয়গুলো দেখব। তারপর 2 নম্বর ক্লাসে আমরা অ্যানিমেশন দেখব, এবং 3 নম্বর ক্লাসে আমরা অ্যাডভান্স বিষয়গুলো, টোটালি একটা প্রজেক্ট কিভাবে মেক করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা এখানে একদম সিম্পলি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যারগুলো আছে, ইম্পর্টেন্ট সফটওয়্যার, বিশেষ করে ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, এগুলো নিয়ে আমরা মূলত একটা প্রেজেন্টেশন তৈরি করব। তো প্রথমে আমাদের একটা ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নিতে হবে। এখান থেকে গিয়ে একটা টেক্সট বক্স নিলাম, জাস্ট একটা ক্লিক করব। এখানে আমরা অফিস অফিস অ্যাপ্লিকেশন লিখলাম, এবং এর সাইজটা আমরা মোটামুটি 55 রাখছি বা 66 রাখলাম। ওকে, এখন এটা লেখার পরে আমরা চাচ্ছি যে এখানে অফিস অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো একটু নোট করে নিব। যেমন আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড, আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, জাস্ট কন্ট্রোল ডি দিতে পারি, মানে এগুলো ডুপ্লিকেট বের হয়ে যাবে।
আমি একটাকে একটু দূরে নিয়ে এটার অ্যালাইনটা আমরা ইতিপূর্বে জানি, আর এটা সব সিলেক্ট করতে গেলে আপনার সব ধরে সিলেক্ট করতে হবে করে ফরম্যাট শেপের ভিতরে। আমরা এগুলো অবশ্যই ওয়ার্ডের থেকে শিখে আসছি, যদি না শিখে থাকেন তাহলে আই বাটন আছে, আমাদের ওয়ার্ডের প্লেলিস্টটা পেয়ে যাবেন এবং ফরম্যাট শেপ বা অ্যালাইনের বিষয়গুলো ওখান থেকে ভালোভাবে জানতে পারবেন। সবগুলোকে লেফটে নিয়ে আসলাম এবং এগুলাকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আপাতত বোঝার সাথে। ওয়ার্ডের পরে আমরা লিখবো এক্সেল এক্সেল, তারপরে আমরা এখানে লিখবো পাওয়ার পয়েন্ট পয়েন্ট, তারপরে আমরা লিখবো অ্যাক্সেস অ্যাক্সেস, আর আমরা এই দুটোকে আপাতত ডিলেট করে দিচ্ছি। যত বেশি করবো তত আমাদের ক্লাসটা বড় হয়ে যাবে। আচ্ছা, সবগুলোকে আমরা মোটামুটি আমাদের উপরে আছে 55, কত আছে সাইজ 66, তাহলে এখানে আমরা 30 করে দিই অথবা 33, 50% করে দিলে জিনিসটা দেখতে মোটামুটি ভালো লাগবে। এবং এখান থেকে আমরা একটা ফন্ট দিয়ে দিই, ফন্ট সিলেক্ট করে দিই একটা, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি আমার মতো করে একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। খুব বেশি ভালো লাগছে না, তারপরেও ঠিক আছে, সময় বাঁচানোর জন্য এটা বেশ ভালো। ওকে, একটু ফাঁকা ভাগ করে নিলাম। আচ্ছা, এরপরে আমাদের এই যে সফটওয়্যারের আইকনগুলো আমাদের একটু নিয়ে আসতে হবে। তো আমি সফটওয়্যার আইকনের জন্য আমার একটা ফোল্ডারে কিছু সফটওয়্যার আইকন ডাউনলোড করে রেখেছিলাম আগে। আমি আইকনগুলো জাস্ট কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে গিয়ে এটাকে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। সব একবারে চলে আসছে। আমি এগুলোকে আলাদা আলাদা টুকরা করে রাখি বোঝার সাথে, এবং এটাকে আমি এই জায়গায় নিয়ে যাই, কিছুটা ছোট করে নিচ্ছি। আমি জাস্ট কিছুটা ছোট করে নিলাম। ওকে, এভাবে রাখছি। আচ্ছা, এখন আমাদের এখানে 4টা আইকন আছে, আমি একটু 6 সিটে রাখলাম। এখন এই 4টা আইকন আমি এটার একটা ডুপ্লিকেট জেনারেট করে রাখি আপাতত। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে এটার এই যে লেখাগুলো আমরা আনলাম, এরপরে আমাদের যেটা কাজ, ইনসার্ট করতে পারলাম আমরা, পেজ ক্রিয়েট করতে পারলাম। পেজ আমরা নতুন পেজ কিভাবে নিব, যদি আমরা এরপরে একটা নতুন পেজ নিতে চাই, এখানে ক্লিক করলে নতুন পেজ আসবে। এটা যদি না লাগে তাহলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, যদি লেআউট আমাদের নতুন পেজ একটা নিলাম, আমি ধরে নেন এটা নতুন পেজ নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন আমাদের এই টেক্সট বক্সগুলো দরকার না, একদম ব্ল্যাঙ্ক চাচ্ছি, তাহলে এখান থেকে কি আমরা ব্ল্যাঙ্ক দেখাই দেবো, অথবা রাইট ক্লিক করে এখান থেকে গিয়ে আমরা ব্ল্যাঙ্ক দেখাই দিলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এরপর আমরা ইনসার্ট থেকে গিয়ে শেপ যা লাগবে এখান থেকে আমরা ওইগুলো ইউজ করতে পারবো। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। যদি আমাদের সাথে থাকেন, পাওয়ার পয়েন্টের সম্পর্কে খুব ভালো ভালো ভিডিও বা ভালো ভালো টিপস বা প্রেজেন্টেশন তৈরি করার জন্য কিছু এক্সেপশনাল বিষয়গুলো আমরা এখান থেকে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। অ্যাডভান্সের পরে আর একটা প্লেলিস্ট আমাদের আছে, সেটা দেখবেন, অ্যাডভান্স পাওয়ার পয়েন্ট। ওকে, তো আই বাটনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা একটু ডিজাইনের দিকে যাই। আমাদের পেজটাকে যদি আমরা ডিজাইন করতে চাই, এখানে ডিফল্ট বেশ কিছু ডিজাইন রয়েছে, আমরা যে কোনো একটা ডিজাইন এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। প্রথম পেজটা ডিজাইন হয়ে গেল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স তৈরি হয়ে গেছে। যদি কখনো মনে হয় যে এই বক্সটা আমাদের দরকার না বা ছোট করতে হবে, আমরা ছোট বড় করে নিতে পারবো। ঠিক আছে, তো এটা হলো কোন বক্স, আমাদের এই যে আমরা ওয়েলকাম লিখছিলাম, ওয়েলকামের যে বক্সটা, এই বক্সটা। তো এটা যদি এখন আমরা একটু সাইজটাকে ছোট করে দিই এবং এর ফরম্যাট শেপে গিয়ে বলি যে এর কোনো আউটলাইন থাকবে না, হ্যাঁ, এর কোনো ফিল কালার থাকবে না, আউটলাইন থাকবে না, ফিল কালার থাকবে না, তো তখন আমাদের বিষয়টা একদম সিম্পলি হয়ে গেল। ঠিক আছে, তো যদি এরকম প্রয়োজন হয়, যদি এরকম ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন হয়, যদি আমরা ভিন্ন কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চাই, যেমন এখানে যদি ভিন্ন কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চাই, আর একটু এখানে একটু বিষয় একবারে ক্লিয়ার করে আসি। এখানে তো আছেই, যদি ভিন্ন কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে চাই, এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো, কোনো বিষয় না, এই যে কোনো একটা কালার। এখন এরপরও যদি আরো কালার দরকার হয়, এই যে এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, টেক্সট অটোমেটিক্যালি ওর সাথে জেনারেট হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে, তো যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এটা মেজর বা তেমন কঠিন কোনো কাজও না, একেবারে ইজি বিষয়। আপনারা চাইলেই যে কোনো সময় এটা পরিবর্তন করে দিতে পারবেন। ওকে, আমি আপাতত এটা রাখলাম। ওকে, এরপরে আমার এটা টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, একটু নিচে চলে গেছে। আচ্ছা, এটাকে একটু নিচে নিয়ে আসি, এটাকে একটু ছোট করে নেবো।
এটাকে নিচে নিয়ে আসি। ওকে, আচ্ছা এটা একটু ছোট করে দিই, কারণ এইরকম আলখেল থাকলে জিনিসটা ভালো লাগে না দেখতে। তো এরপর আসেন সেকেন্ড পেজে, আমরা যদি চাই কাস্টমাইজ কালার করতে, তাহলে আমাদের যেতে হবে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনি এখানে সলিড কালারের জন্য পাবেন একটা প্যানেল, যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করে দিতে পারতেছেন। আচ্ছা, যদি এখান থেকে যে কোনো কালার চাইলে মোর কালারে গিয়ে আরও কালার তৈরি করতে পারবেন, স্ট্যান্ডার্ড কালারে গিয়ে স্ট্যান্ডার্ড যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে নিতে পারবেন, যে ওকে করে দিলে হয়ে যাবে, সিম্পল বিষয়। এরপর যদি গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে চাই আমরা, তাহলে গ্রেডিয়েন্ট কালারও তৈরি করতে পারবো। এখানে টোটালি একটা প্যানেল জেনারেট হয়ে গেছে। আমরা যদি হোয়াইট, এটা হলো আমাদের হোয়াইট লেভেলটা, যদি একদম এই জায়গাটা আমরা কালারটা চেঞ্জ করে দিতে চাই, ফর এক্সাম্পল আমি এই কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, আর একদম লাস্টেরটা আমি যদি সিলেক্ট করি এবং এখানে গিয়ে ইয়েলো করে দিই, তো ইয়েলো একদম লাস্টে উপরে আমাদের এই কালার হয়ে গেল। এখন যদি এইগুলো আমাদের না লাগে, জাস্ট এখানে গিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলে এগুলো চলে যাবে। যদি আমাদের এগুলো লাগে তাহলে জাস্ট এখানে গিয়ে একটা ক্লিক করবো, এটা আবার চলে আসবে। আমরা ভিন্ন কোনো কালার এখানে সিলেক্ট করে দিতে পারি, রেড কালার করে দিলাম। এইভাবে করে আমরা গ্রেডিয়েন্ট বা মাল্টিপল কালারও ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে যদি আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে ডিজাইনটা আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে টোটালি। আমি যদি এটাকে আচ্ছা ইয়েলো দেবো না, আমি জাস্ট হালকা একটা কালার দিলাম। ওকে, এরকম টাইপের একটা কালার দিলাম, তাহলে আমাদের মোটামুটি এই ধরনের একটা ডিজাইন আমরা রাখতে পারি আপাতত। যদিও আমাদের এখানে ম্যাচ করবে না, বাট আমরা আপাতত এখানে রাখলাম। এটাই গিয়ে আমরা যদি চাই সেম কালার দিতে, তাহলে গ্রেডিয়েন্ট আবার ক্লিক করলে সেম কালার হয়ে যাবে। যদি আমরা ভিন্ন কালার দিতে চাই, জাস্ট আমরা যেখানে যেখানে যে কালারটা দিতে চাইবো সেখানে পরিবর্তন করে দিলেই একদম হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 3টে পেজ আমাদের জেনারেট হয়ে গেল। এখন যদি আমরা এটাকে একটু প্লে করে দেখি, তাহলে জাস্ট ক্লিক করলাম, এই যে পরিবর্তনটা। ওকে, তাহলে আমরা মূলত হোম থেকে নতুন পেজ নেওয়া এবং ইনসার্ট থেকে কিভাবে টেক্সট বক্স নিতে হবে সেগুলো দেখলাম। আমরা পিকচার থেকে ইনসার্ট করতে পারবো, ইতিপূর্বে আমরা ওয়ার্ডে দেখিয়েছি। তো এখানে যদি আমরা করতে চাই, একবার একটু দেখাই দিই। যে কোনো এখান থেকে ক্লিক করে আমাদের ডাউনলোড ভিতর থেকে যে কোনো একটা ইমেজ, আমি ফর এক্সাম্পল ইমেজ আমি সিলেক্ট, এবং আমি এটাকে এনে আমার মতো করে আমি এটাকে কাজ করতে পারবো। আমি জাস্ট ডিলিট করে দিলাম, যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমি দেখাচ্ছি না। ওকে, ডান। দেন ট্রানজ্যাকশন জিনিসটা আছে কি, যে কিভাবে আসবে পেজটা, কিভাবে আপনার সামনে উপস্থাপিত হবে, সেটা মূলত ট্রানজ্যাকশনের কাজ। যদি আমরা প্রথমটায় ক্লিক করি এবং আমরা যদি এখান থেকে এইটা দিয়ে দিই, তাহলে দেখেন মনে হবে একদম একটা পর্দা ওপেন হয়ে যাচ্ছে এবং ওয়েলকাম জানাচ্ছে আপনাকে। ওকে, দেন নেক্সট স্লাইডে গিয়ে আমরা যদি ভিন্ন কোনো একটা দিই, হ্যাঁ আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, যে কোনো একটা যেটা ইচ্ছা আপনার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি দ্বিতীয়টাই ব্যবহার করতে চাচ্ছি। ফর এক্সাম্পল কোনটা ব্যবহার করব আমি নিজে, আচ্ছা এটা করি, 3 নম্বরটাই আমি আর একটা দিচ্ছি। ওকে, এটা দিলাম, জাস্ট একটা লাস্টটা। তাহলে টোটাল মিলে এখন যদি আমি প্লে করি, প্রথমে আমাদের ওপেন হলো এইভাবে, দেন আমার কাজ শেষ, সেটার কথা বলা, দেন এটা বললাম। এরপরে আসেন যে ওয়েলকাম, আমি বাদ দিয়ে এবার লাস্টে। তাহলে এইভাবে করে আমাদের মোটামুটি অনেকগুলো স্লাইড যেগুলো লাগবে সেগুলো আমরা রেডি করে ফেলবো। এই ছিল আমাদের প্রথম ক্লাসে আলোচনা। আমি মনে করি একদম ইজি ছিল, জাস্ট আপনি একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখলে মনে হবে খুবই সহজ, কিন্তু কাজ করতে গিয়ে একটু হেজিটেশন বা একটু সমস্যা হতে পারে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো পরবর্তীতে। আপনারা কমেন্টস করলে আমরা জানতে পারবো যে আপনাদের এখানে কেন সমস্যা হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।